ছেলেদের তো 4টা বিয়ে করার নিয়ম আছে, আমি 2টা বিয়ে করতে পারবো না? আমি তোমাদের দুজনকে বিয়ে করি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না আসলে আমি তো খারাপ কিছু মিন করে বলি নাই, আমার তো দুজনকে ভালো লাগে, আমি কাকে ধরবো কাকে ছাড়বো আমি সেটাই বুঝতে পারতেছি না। না আসলে এইগুলা বললে তো হইব না, তোমার তো যে কোনো একজনকে সিলেক্ট করতে হইব। মানে একটা ডালে 2টা পাখি বসে, কিন্তু কখনো কি দেখছো একটা পাখি 2টা ডালে বসে আছে? হ্যাঁ সেটাই, দুটো ডালে যেমন একটা পাখি বসতে পারে না, তেমনি দুই নৌকায় ভর করে একটা মানুষ চলতে পারে না। তোমাকে জীবন সঙ্গী চুজ করার ব্যাপারে অবশ্যই সিনসিয়ার হতে হবে, সিরিয়াস হতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে সঠিক ডাল এবং সঠিক নৌকা চুজ করতে হবে। হ্যাঁ, ও একদম ঠিক কথা কইছে। কি করবো আমি তো সেটাই বুঝতে পারতেছি না, কি করে আমি কাকে সিলেক্ট করব? এই কাজ করে একটা টস করি, হ্যাঁ টসের মাধ্যমে যে জিতবা আমি তাকে বিয়ে করব। মানে বুঝলাম না, এই তোমার কি মাথায় সমস্যা? তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের দুজনের জীবন মরণের লড়াই চলতেছে, তুমি টস দিয়ে জীবন সঙ্গী সিলেক্ট করতেছো, এগুলো হইলো? মানে তোমার দাম কি এতই সস্তা হয়ে গেছে? রিমি তুমি সব কি বলতেছো? তোমার জন্য এই মেকানিক ভাইয়ের সাথে আমার মারামারি হাতাহাতি খুনাখুনি পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে তুমি বলতেছো যে তোমার আর আমার জীবনটা নির্ভর করবে শুধুমাত্র টসের উপর? হ্যাঁ তুমি এত সস্তা হয়ে গেছো, তোমার দাম এতই কম যে 1 টাকার কয়েনের মতো। ছি রিমি। হ্যাঁ তাই তো, আমিও কি সব উল্টাপাল্টা কথা বলতেছি, কিন্তু কিভাবে সিলেক্ট করবো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। ভাই আমি যেটা ভাবতেছি তুমি কি সেটা ভাবতেছো? আমার তো মনে হয় আমি সেটাই ভাবতেছি। শোনো ভাই একটা কথা বলি, আমি বলি কি এই মেয়েকে দিয়ে আমাদের হবে না, কারণ এর মতো কনফিউজ মেয়েকে নিয়ে সংসার কোনোদিনও করা যাবে না। আর এই মেয়েকে বিয়ে করলে পরের দিন দেখা যাবে যে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে বলবে যে কনফিউজ ছিল। এ বেশ হুমকি শুরু করবে। তুমি তো একদম মানে সঠিক কথা বলছো। ভাই আমি এই মেয়ের সাথে নাই, তোমার যদি ইচ্ছা হয় তুমি এই মেয়ের সাথে গিয়ে থাকো, আমি এর ভিতরে আর কি বলতাছো? আমি তোমার সিদ্ধান্ততে একমত, তুমি যা বলবা সেটাই। রাইট। তাহলে ভাই একটা কাজ করো, আমরা দুজনে মিলে চলো মেয়েটাকে গিয়ে রিজেক্ট করে আসি। চলো। রিমি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ রিমি, আমিও তোমাকে বিয়ে করতে পারবো না। সে কি, এটা কোনো কথা? আমাকে বিয়ে করতে পারবো না মানে কেন, কি হয়েছে? এইটাই কথা। আর তোমার মতো কনফিউজ মেয়ের সাথে আমরা কোনো রিলেশন রাখতে পারবো না। এই যে হাতে হাত রেখে আজকে থেকে আমি প্রতিজ্ঞা করতেছি, আমরা দুজন বন্ধু হয়ে গেছি, তোমার সাথে আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমার পিছনে আমরা ঘুরবো না। হ্যাঁ আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, এবং আমরা দুই বেস্ট ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বন্ধুদের মাঝখানে আমরা কোনো মেয়ে আনবো না। আর তোমার মতো কনফিউজ গার্ল আমাদের জীবন এবং সংসারের জন্য হুমকি শুরু। আমি তোমাকে রিজেক্ট করলাম রিমি। আমিও তোমাকে রিজেক্ট করলাম। বাই। হ্যাঁ চলো বন্ধু, আমরা একসাথে বাসায় যাই। ওর মতো কনফিউজ মেয়ের সাথে থাকলে আমাদের জীবন তেজপাতা হয়ে যাবে। তেজপাতা না, এলাচি দারচিনি সব হয়ে যাবে। চলো। এই না 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 না, আমাকে বিয়ে করো প্লিজ, আমার ড্রিম পূরণ করতে হবে, কেউ একজন তো বিয়ে করো। আম্মু তাহলে কি আমার বিয়ে হবে না? সরি, আমি তোমাকে যা যা বলছি আমি মন থেকে বলিনি, সবকিছু আমার বানানো ছিল, অভিনয় ছিল। মূলত ওই শোয়েব, ওই দুষ্ট ওই মেকানিকটাকে সরানোর জন্যই বলেছি। দেখো না তোমার আর আমার মাঝখানে কিভাবে হলু বিলারের মতো চলে আসে, ওকে সরানোর জন্যই বলেছি। অনেক দেরি করে ফেলেছো। মানে কি দেরি করে ফেলেছি? কাল সকাল 10টা আমার সঙ্গে দেখা করো, তারপর বলছি। আরে খুব সরি, বুঝছো, আমি না তোমার আর আমার মাঝখান থেকে ওই নিবিড়ে সরানোর জন্য না আমি একটা ড্রামা করছি, বুঝছো, এই কারণে অ্যাক্টিংটা করছি। তুমি তুমি না আমার মাফ করে দাও, তুমি আমার ভুল বুঝো না। আমি আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। অনেক দেরি করে ফেলেছো। মানে কি তুমি এগুলো কি কইতেছো? হ্যাঁ, নিশ্চয়ই তোমার উল্টাপাল্টা কিছু বুঝাইছে, তাই না? তুমি একটা কাজ করো, কালকে না তুমি তুমি পার্কে আসো, তোমার সাথে আমি সরাসরি কথা বলি। কাল সকাল 10টা আমার সঙ্গে দেখা করো, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। মামাদান, এই তোমাকে কি আসতে বলছে? হ্যাঁ রিমি আমাকে পার্সোনালি ফোন নিয়ে তার জন্য আসতে বলছে, তুমি এখানে আসছো কেন? হ্যাঁ তোমাকে আসতে বলছে, রিমি তো আমারে ফোন দিয়ে পার্সোনালি আসতে বলছে। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি এরকম শেষরার মতো আমার আর রিমির মাঝখানে কেন আসো? তোমার কি কেউ নেই? এই আমি শেষরা মানে? এই ফুল নিয়ে কি আসছে? শেষরা তো তুমি। আজকে রিমি আসুক, আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। এই তো রিমি চলে আসছে। রিমি তুমি ওকে বারণ করো তো, তুমি আমাকে পার্সোনালি ডাকছো না ফুল নিয়ে আসার জন্য, তারপরে হুরু বিলার মতো গন্ধ শুকে চলে আসছে। তুমি ওকে ফুলটা দিয়ে মারো তো। আই লাভ ইউ। এই আই লাভ ইউ মানে খুলো। আই লাভ ইউ আমি বলবো, তোমার ফুলের কয় টাকা দাম? 20 টাকা, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি। স্টপ। স্টপ। আর ঝগড়া করতে হবে না। কালকে তোমরা দুজনে মিলে আমাকে রিজেক্ট করেছো। কালকে আমি অনেক কষ্ট পেয়েছি, আমি তোমাদের দুজনকে অনেক পছন্দ করতাম, আর তোমরা কি করেছো? আমাকে রিজেক্ট করেছো। আর এই কষ্ট থেকে আমি আজকে তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহার আনছো রিমি? কি উপহার? কি উপহার? নাও, আমার বিয়ের কার্ড।
আগামী শুক্রবার আমার বিয়ে। বাবা আমার জন্য নতুন পাত্র দেখেছে, আর আমি তাকেই বিয়ে করব। সে অনেক হ্যান্ডসাম, আমার সব ড্রিম পূরণ করবে। আমার বিয়েতে এসে পেট পুরে খেয়ে যাও। বাই। বলছিলাম না এর ভিতরে ঝামেলা আছে, কনফিউজিং গার্ল। হ্যাঁ, আজকে এই ছেলে ভালো লাগে তো আরেক ছেলে ভালো লাগে। শুরুতেই বলছিলাম, বারবার আইসো না, এবার প্রপোজ করো, ভালো মতো প্রপোজ করো। আসলে আমাদের না মানে বুঝতে ভুল হয়েছে বুঝছো, মানে ওর মতো একটা কনফিউজ মেয়ের জন্য এই তোমার সাথে আমার দেখছো মারামারি কাটাকাটি কত কিছু হইলো, একটা খারাপ সম্পর্ক হয়ে গেল। ভাই যাই বলো ভাই, আমি এইসবের মধ্যে নাই, আমি এইসব বিয়ে শাদীর মধ্যে নাই। আমার কার্ড দিছো তো, আমার কার্ড দিয়ে তুমি বিয়ে খেয়ে এসো। আর কোথায় গেছো? আরে পাগল নাকি আমি ওর বিয়েতে যাবো? হ্যাঁ, আমার কি দেখে তোমার কি মনে হয় আমি ওর বিয়েতে কখনো যাবো না? প্রয়োজনে আমি টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাবো, তাও তোর বিয়েতে যাবো না। এই কার্ড তুই, আমার কার্ড তুই। আমার কোনো আমি নিশ্চিন্তে রাখতে দিই না, ফালাই দিই কার্ড। আর তুমি রাগ করে না বুঝছো, আর ভুল তোমার হয়েছে আমার হয়েছে। হ্যাঁ, মাঝখানে শুধু এই একটা মেয়ের কারণে আমাদের মাঝখানে এত বড় একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তুমি ভুল টুল বুঝছো না, আমার মাফ করে দিও ভাই। হ্যাঁ আচ্ছা যাই হোক, শোনো, তুমি সরি বলে লাভ নাই। সরি আমিও তোমার কার মেকানিক বলে সামাজিকভাবে অনেক কেউ করতে তুত্ত তাচ্ছিল্য করছি, এটা উচিত হয় নাই আমার। আমিও ক্ষমা প্রার্থী তোমার কাছে। আসো একটা হাক করে আসো। আর শোনো, তোমার গাড়ির কোনো সমস্যা হলে আমার গ্যারেজে নিয়ে যাও বুঝছো, আমি তোমার জন্য ফ্রি সার্ভিস করে দিব। না না না, ফ্রি না, আমি টাকা দিয়ে সার্ভিসিং করবো। আর তোমার যদি কোনো লোন টোন লাগে তুমি আমার কাছে বললো, আমি তোমার সাহায্য করবো, ঠিক আছে? ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ।